রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখনও লাশের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা। এতে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নি দুর্ঘটনায় হতাহতের জন্য গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট ইমদাদুল্লাহ বাবুর। মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার বেলা ১১:১২টার দিকে কসমিক ফার্মা নামের গার্মেন্টস ও পাশে কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ৭তলা ভবনটিতে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নেভাতে প্রথমে ৫টি ইউনিট কাজ শুরু করে। পরে আধুনিক প্রযুক্তির ড্রোন ও ল্যাডার সহ যোগ দেয় আরও ৭টি ইউনিট। ১২টি ইউনিটের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় মরদেহ ও হতাহতদের অনুসন্ধান। এ সময় বেশ কয়েকজন দগ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধার করা হয় কয়েকজনের মরদেহ। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে ভিড় করেছেন স্বজনরা। আমার হুতের বউ অফিসটা কি নাই, বাড়িতে আছে না, পাওয়া যাচ্ছে না। ১১টার সময় থেকে আগুন লাগছে, থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার স্বামী সহ ৫ জন পায় না, এখন ফোনও বন্ধ। এখন আমি জিজ্ঞেস করছি ভিতরে কোনো লাশ যদি মারা যায় থাকে তাও তো দেখাইবো। মালিকে কইতাছে যে আমার ফ্যাক্টরি কেউ মারা যায় না, আহত হয়েছে। তো বিভিন্ন মেডিকেল আছে, ঢাকা মেডিকেল, সরদি। ৭তলা পোশাক কারখানার পাশেই ছিল রাসায়নিকের গুদাম, যেখানে মজুদ ছিল ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পারক্সাইড। ফায়ার সার্ভিস বলছে রাসায়নিক থাকায় দ্রুত আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এই পর্যন্ত ৯টি লাশ পেয়েছি, তবে আমাদের সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে। এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না। হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। কেমিক্যালটা দেখে যেটা মনে হচ্ছে যে এটার অর্থ অনুমোদন নাই, তবে আমরা এটা যাচাই বাছাই করে তদন্ত করে আমরা ফাইনালি জানাতে পারবো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দর্শক, এই মুহূর্তে রূপনগরে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আগুনের কি অবস্থা এখন? কতজন লাশ অথবা দগ্ধ হয়েছেন এবং ভেতরে কি আরো কেউ আটকে আছেন? আমাদের সার্বিক অবস্থা জানাবেন। ধন্যবাদ মীরা। আপনাকে জানিয়ে রাখি যে এই মিরপুরের রূপনগরে যে কেমিক্যাল গোডাউনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, একই সাথে যে গার্মেন্টসের পাশের যে কেমিক্যাল গোডাউনের পাশে যে গার্মেন্টসটি ছিল সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে এবং প্রচন্ড পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। বলা চলে এখন পর্যন্ত যে সর্বশেষ যে তথ্য রয়েছে, পুরো এলাকা জুড়ে আমরা দেখছি এখন যে ঘটনাস্থল সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা ড্রোনের মাধ্যমে ঘটনাস্থলে চেষ্টা করছেন যে এখানে যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানের চেষ্টা করছেন। এবং আমি একটু দেখাতে চাই যে এখানে যে পেছনে যে কেমিক্যাল যে গোডাউনটি রয়েছে সেই কেমিক্যাল গোডাউনে এখনো ধোঁয়া উঠছে এবং আগুন দেখা যাচ্ছে এখনো ধাও ধাও করে জ্বলছে। ঘটনার প্রায় ৭ ঘন্টা পার হলেও এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করার কোনোভাবেই সম্ভব হয়নি। আর যেহেতু এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বিষাক্ত কেমিক্যাল রয়েছে এখানে, সেই বিষাক্ত কেমিক্যালের কারণে প্রাথমিকভাবে ধারণা করছেন যারা প্রাথমিকভাবে যে 9 জনের শুরুতে যে ঘটনা ফায়ার সার্ভিস থেকে জানানো ছিল 9 জন মারা গিয়েছেন, তারা ধারণা করছেন যে কেমিক্যালের যে বিষাক্ত যে গ্যাস রয়েছে সেই গ্যাস ইনহেল করেই মূলত কয়েকজন মারা গিয়েছেন। তবে এখনো এই ঘটনাস্থল আশপাশে আমরা দেখেছি অসংখ্য স্বজন যারা রয়েছেন তারা এখানে আহাজারি করছেন এবং তারা তাদের পরিবারের স্বজনকে এখনো খুঁজে পাচ্ছেন না। তারা বিভিন্ন হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেল, বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, তবে স্বজনদের কোনো খোঁজ খবরই তারা পাচ্ছেন না। তবে এখন এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখানে ব্রিফিং করছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তার ব্রিফিং এ আমরা সরাসরি ঢোকার চেষ্টা করছি। এখানে কি ধরনের কেমিক্যাল?
এখানে আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার, মেটা, পটাশ, তারপরে এনজাইম এবং আরো কয়েকটা ধরনের রয়েছে, সল্টও আছে, হাইড্রোজেন পারঅক্সাইডও আছে। এটার নাম এখন পর্যন্ত আমরা পাইনি এবং আশেপাশের লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম পাইনি। লাস্ট মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্চিং অপারেশন শেষ, তবে এখনো আমরা সার্চিং অপারেশন তো একটু 1 মিনিট কি বলছেন? মৃতদেহগুলো নেওয়া হচ্ছে একে একে। এই আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না, এই অ্যাম্বুলেন্সে মৃতদেহগুলো তোলা হচ্ছে এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আমরা এই গার্মেন্টস অংশে 16টা মৃতদেহ পেয়েছি, বাট আমাদের যে কেমিক্যাল অংশে, কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না, যেহেতু এখনো আপনার এটা সেফ না। আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। এটা আমি প্রথম ব্যাখ্যা দিচ্ছিলাম যে সাধারণত যে প্রথমে আপনারা দেখে থাকবেন অথবা ভিডিওতেও বের হয়েছে যে প্রথমের দিকে যে ফ্ল্যাশ ওভার হয়েছে, মানে আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ স্টেজ, মানে আমরা যেটা আমাদের পরিভাষায় 3য় স্টেজ বলি, মানে টোটাল 4টা স্টেজের মধ্যে 3য় স্টেজে চলে গিয়েছে, যার কারণে এবং ফ্ল্যাশ ওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে ফেলেছেন এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই এবং উপরেও যেহেতু তালাবন্ধ ছিল উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে 2তলা এবং 3তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। আমরা গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন কমপ্লিট করেছি, কিন্তু আমাদের এই পাশে আমরা বলতে পারছি না যে ওখানে মৃতদেহ থাকতেও পারে, আমরা বলতে পারছি না। 16টা বডি গার্মেন্টস অংশে। বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না, এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া, মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আশা করছি 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই বডিগুলো বের করা সম্ভব হবে, তবে ম্যাক্সিমাম আমরা বের করে ফেলেছি। গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে টোটাল কত শ্রমিক কাজ করছিল আপনারা? এটা আমরা জানি না, এটা আমাদের তদন্ত। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমরা এখানে বলেছি যে সরাসরি মৃতদেহ বলেছি, আহতর কথা বলি নাই। সুতরাং এই লাশগুলোকে আপনার এখান থেকে নিয়ে যাওয়া হবে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে, এটাই আর কি। আমরা জানতে পারি নাই, আর আপনাদেরকে একটু